আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে প্রেশার বেড়ে গেলে গরুর গোশত খাওয়া যায় না। আসলে ধারণাটা পুরোটাই উল্টো। রেড মিট বা আমরা যে গরুর গোশত বা মহিষের গোশত বা ভেড়ার মাংস বা খাসির গোশত খাই, এগুলো হচ্ছে রেড মিট। তো রেড মিট বেসিক্যালি শরীরে নাইট্রিক অক্সাইড বুস্ট করে। তো এই নাইট্রিক অক্সাইড কি হয়, এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালীকে প্রসারিত করে দেয়। তো রক্তনালী যখন প্রসারিত হয় তখন প্রেশার কমে যায়। তো বেসিক্যালি রেড মিট হচ্ছে মানুষের রক্তনালীকে প্রসারিত করে প্রেশার কমায়, এটা প্রেশার বাড়ায় না। কখন প্রেশার বাড়বে? যে আপনি যদি মিটের সাথে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল না খান, অথবা মিটের সাথে প্রচুর পরিমাণে আপনি কার্বোহাইড্রেট ইনটেক করেন, অনেক পরিমাণে ভাত, অনেক পরিমাণে রুটি, এই ধরনের কোনো কিছু যখন ইনটেক করবেন, অথবা মিটের সাথে যখন সুগারি ড্রিঙ্কস আপনি ইনটেক করবেন, তখন হচ্ছে এটা ইন টার্ন আপনার প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। এ কারণে কিভাবে খাচ্ছেন গরুর গোশতটা, এটা জরুরি। তো আপনারা যদি কনফিউজ থাকেন, আপনি একজন ডায়েটিশিয়ানকে বা একটা নিউট্রিশনিস্টকে জিজ্ঞেস করে নিতে পারেন যে গরুর গোশত কীভাবে খেলে আমার প্রেশার বাড়বে না বা আমার শরীরে ক্ষতি হবে না। বেসিক্যালি গরুর ফ্যাট, ইটস এ গুড ফ্যাট, এটা শরীরের জন্য উপকারী ফ্যাট। তো এটা খেলে আমাদের উপকার হবে, কিন্তু এর সাথে কোন কোন জিনিস বেশি পরিমাণে খাওয়া যাবে না সেটা জেনে খেলে তাহলে আমাদের শরীরের ক্ষতি হবে না ইনশাআল্লাহ।